শুরু করছি ৯ই ডিসেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকেও কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৯ই ডিসেম্বর চন্দ্র সকাল ৭টা ৩৫ মিনিটের পর থেকে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশিতে অবস্থান করবে ১১ই ডিসেম্বর সকাল ৯টা ৩৮ মিনিট পর্যন্ত। তার ফলে ৯ই ডিসেম্বর টু ১১ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আলোচনা করব এবং ৯ই ডিসেম্বর চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল বা নাক্ষত্রিক সাপোর্টটাও কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে বা অর্থ প্রাপ্তির যোগ এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু সফলতা যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলব মানসিক চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থ লাভের যোগ যেমন এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই রয়েছে মেষ রাশির জন্য গোচর ফলটা। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মেষরাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম সেই সময়ের মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো বা কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে পাশাপাশি এটাও বলবো অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো
গোচর ফলটা মোটামুটি শুভ, তার সাথে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ওই সময়টুকুর মধ্যে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো দূর ভ্রমণ হতে পারে, উচ্চ বিদ্যার জন্য বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধির যোগ রয়েছে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়, সেটাই এখন আলোচনা করব। তবে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য যে নাক্ষত্রিক ফলাফলটা বলবো, আমি নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দেব, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। নাক্ষত্রিক ফলের সময়টা হচ্ছে 9ই ডিসেম্বর দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 10ই ডিসেম্বর দুপুর 1টা 13 মিনিটের মধ্যে, অর্থাৎ এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ কার্যেই ওই সময়টুকুর মধ্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ হওয়া সত্ত্বেও, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যাবেন না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। আর ওই সময়টুকুর মধ্যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটু খেয়াল রাখতে হবে যে ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু রোহিণী নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, এবং তার সাথে যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি হওয়া, বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা ওই সময়টুকুর মধ্যে বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং এর সাথে বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে ওই সময়টুকুর মধ্যে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। আজকের দিনটাও শুভ রংটা সাদা। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে।
প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছুটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, অথবা গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন। এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে ব্যবসার কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা পার্টনারশিপ কোনো বিজনেস শুরু হতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন বা শারীরিক অসুস্থতা থেকেও একটু সতর্কতার প্রয়োজন। মনের মধ্যে এই সময়টুকুর মধ্যে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা, শত্রু চিন্তা, এগুলো কিছু চলে আসতে পারে। তাই কর্কট রাশির জন্য বলবো এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা দূর ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো একটা গোচর ফল আমি বলার চেষ্টা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি
ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো কর্ম করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন, হয়তো প্রথমের দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পুষ্যা নক্ষত্রেও কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, তবে সেটাও কিন্তু প্রচণ্ড বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। ব্যবসার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ব্যবসার ক্ষেত্রে লাভের ক্ষেত্রেও সেখানটাও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা বা পরিশ্রম বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কারো কারো ক্ষেত্রে স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়, অথবা একটু কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থনৈতিক লস হওয়া বা অর্থহানি হওয়া এই জায়গাগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন, এবং এর সাথে বলব এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, এবং এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা, এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, এগুলো কিন্তু এই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন সিংহ রাশির, তাদের তো গোচর ফল খুব একটা শুভ নেই, তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে যেটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে।
কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, অথবা ব্যবসার ক্ষেত্র থেকেও বলব বাধাবিঘ্নতার মধ্য থেকেই লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সাথে গোচর ফলটা যেটা বলে দিয়েছি সেটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলব, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। কোনোভাবে যাতে অর্থনৈতিক কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখলে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে। আর ওই সময়টুকুর মধ্যে বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো লোন নেওয়া বলুন, বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য আজকের দিনটা ওই সকল কার্যগুলো এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ বিবাদ যোগ লক্ষ্য করা যায়। সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্যই বলবো, পাশাপাশি গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এটা তো আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। এবং এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিছু সমস্যা বৃদ্ধি পাবে, বা ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা চলে আসবে। তবে কর্মক্ষেত্রের কোনো শুভ যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 9ই ডিসেম্বর দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কারো না কারোর সাথে ওই সময়টুকুর মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসবে, বা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন ওই সময় করতে গিয়ে দেখবেন সেখানেও কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে,
কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য আজকের দিনটাও শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থ, বাড়ি, গাড়ি, সম্পদ এই সকল বিষয়ে বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময়টুকুর মধ্যে বলব কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হবে বা যারা প্রমোশনের চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন বা কর্ম পরিবর্তন করার যারা চেষ্টা করছেন তাদের জন্য বলবো এই সময়টুকু একটু চেষ্টা করে দেখতে পারেন এবং রানিং রোজগার অর্থ সম্পদ এই সময়টুকুর মধ্যে কিছুটা বৃদ্ধির যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা গোচর ফল, ভালো মন্দ মিশিয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু তার সাথেও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম রয়েছে। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 9ই ডিসেম্বর দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ। ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা কিছুটা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর বলবো যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং এর সাথে বলবো ওই সময়টুকুর মধ্যে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা
এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১১ই ডিসেম্বর থেকে সরি ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কোনো ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং সম্পদ বা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রগুলো শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে। সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে বা কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে বা কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা বা দুর্ভাবনা এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই বলবো এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তিযোগও লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা খুব একটা শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যে যে কাজটাই আপনি করতে যান না কেন হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু ওই সময়টুকুর মধ্যে অনুরাধা নক্ষত্রের রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ, কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়ি গাড়ি
অর্থ সম্পদ বা প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে বলবো চোখের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধির যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই রয়েছে গোচর ফলটা, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে। প্রথমেই চলে আসবো যারা মূলা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে মূলা নক্ষত্রের জন্য যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বলবো কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অশান্তি এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলে ভালো হয়। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা একটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। এবার ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অপ্রত্যাশিতভাবে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসা বা কর্মক্ষেত্রের জায়গাও বেশ শুভ লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। মকর রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা অর্থ সঞ্চয়ের যোগও মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন ৯ই ডিসেম্বর দুপুর ১টা ১৩ মিনিটের পর থেকে ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের মধ্যে।
প্রথমেই বলবো যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে ওই সময়টুকুর মধ্যে, বা কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ওই সময়টুকুর মধ্যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, তাই বলবো যে কোনো ক্ষেত্র থেকে হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল বললাম। এবার 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই একটু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন বেশিরভাগ ক্ষেত্রেই বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। আর কুম্ভ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে একটু বিশেষ খেয়াল রাখতে হবে বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ লস যাতে না হয়। অর্থনৈতিক দিকটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে কারোর সাথে একটু কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলাই ভালো। আর এই সময়টুকুর মধ্যে বলবো কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা খুব একটা ভালো নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 9ই ডিসেম্বর দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন গোচর ফল যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটা যেহেতু শুভ নেই এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, নতুন কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসবে। আর ওই সময়টুকুর মধ্যে
কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভটা না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে। তবে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বলব বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া, একটা মানসিক ভীতি ভাব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতাও চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। আজকেও শুভ রংটা কিন্তু কালো অথবা নীল। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে মীন রাশির কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, এই সময়টুকুর মধ্যে যেমন অর্থ প্রাপ্তি রয়েছে, আবার পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সুখাদ্য লাভ, ভালো, ভালো আহার প্রাপ্তির যোগ রয়েছে। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে। এই যোগগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মীন রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। তবে পাশাপাশি একটা কথা বলব, কোনো না কোনো কারণে ভুল সিদ্ধান্ত আসতে পারে মনের মধ্যে। সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 9ই ডিসেম্বর দুপুর 1টা 13 মিনিটের পর থেকে 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের মধ্যে। প্রথমেই বলব, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কারো কারোর ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া বা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক ভীতি ভাব, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলব, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও
লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা মানসিক ভীতি ভীতি ভাব বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি বা অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে খুব সাময়িক সময়ের জন্য আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল ৭টা ২৯ মিনিট থেকে সকাল ৮টা ৪৯ মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কর্ম না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা ১১টা ৭ থেকে বেলা ১১টা ৪৯ মিনিটের মধ্যে। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভকর্ম করে থাকেন। অমৃত যোগটা রয়েছে সকাল ৭টা ১৮ থেকে সকাল ৮টা ৪৯ মিনিটের মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। আমি প্রতিদিনই যেটা বলে থাকি সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা যায় মনে মনে, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। সেই সময়টা হলো বিকেল ৪টে ৩৮ থেকে বিকেল ৫টা ৩৮ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে এগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে বাস্তু দোষও দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৯ থেকে সকাল ৭টা ২৯ পর্যন্ত। তারপরে রয়েছে সকাল ৮টা ৪৯-এর পর থেকে বা ৪৯ থেকে সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর ২টো ৮ থেকে বিকেল ৪টে ৪৮ মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির ৯টা ৪৯ থেকে রাত্রির ১১টা ২৯ মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল ৭টা ২৯ থেকে সকাল ৮টা ৪৯-এর মধ্যে রয়েছে। তারপরে রয়েছে সকাল ১০টা ৮ থেকে দুপুর ১২টা ৪৮ মিনিটের মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা ২৮ মিনিটের পর থেকে রাত্রির ৯টা ৪৯ মিনিটের মধ্যে। তারপরে রয়েছে রাত্রির ১১টা ২৯ থেকে রাত্রির ১টা ৮ মিনিট পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকে প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তাদের জন্য বলবো আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। বেহিসাবি খরচা বেশি না করাটাই ভালো। নেশা জাতীয় দ্রব্য যতটা পরিহার করা যায় বা না করা যায় ততটাই ভালো এবং কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিকে যথাসাধ্য আপনারা কিছু সাহায্য করতে পারেন এবং অতি বৃদ্ধ লোকের সেবা করা বা পথে ঘাটে কোনো প্রতিবন্ধী ব্যক্তি যদি দেখতে পান তাকেও যথাসাধ্য আপনারা কিছু দান ধ্যান করতে পারেন বা কিছু খাওয়াতে পারেন এবং যারা প্রচণ্ড পরিশ্রমের কাজ করেন, মেহনত করেন, শ্রমিক আছেন, তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করতে পারলে খুবই ভালো হয় বা তাদেরকে কোনো দিক থেকে হেল্প করা বলুন, এগুলো যদি একটু করা হয় তাহলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। আর এর সাথে বলবো ভগবান শিবের পুজো যদি একটু সাধ্য মতন করা যায়, ভগবান শিবের মন্ত্র জপ করা যায়, তাহলেও কিন্তু বেশ কিছুটা আশা করি বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। আর এর সাথে বলবো আজকের দিনটা একটা নীল কালারের কিছু রাখতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য নীল রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন।
এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা একটা সাদা রং ব্যবহার করতে পারেন। একটা সাদা রুমাল হতে পারে, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। একটা সাদা চন্দনের ফোঁটা আপনারা কপালে দিতে পারেন। দিনটা শুরু যদি মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে শুরু করা যায়, খুবই ভালো হয়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করা, এগুলো করতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলব, যদি সম্ভব হয় স্নান-টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ-দ্বীপ জ্বেলে যথাসাধ্য বাবা ভোলেনাথ বা ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন। ধূপ-দ্বীপ দিয়ে একটু আরতি করতে পারেন। মিনিমাম ১০৮ বার জপ করতে পারলে খুবই ভালো হয়। যারা বেশি করতে চান বিজোড় সংখ্যায় করতে পারেন। ৩ মালা, ৫ মালা, ৭ মালা। এছাড়া বলব, যদি বাড়ির আশেপাশে বা গৃহের আশেপাশে যদি ভগবান শিব বা বাবা ভোলেনাথের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু সুগন্ধি চাল হতে পারে, একটু দুধ হতে পারে বা রূপোর কোনো দ্রব্য হতে পারে, সাদা কোনো বস্ত্র হতে পারে, এর কিছু না কিছু একটা বা কোনো না কোনো একটা কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।